সো হে গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, বাংলাদেশে ইমো অ্যাপসটা কিন্তু অনেকটাই জনপ্রিয়। যাদের হাতে স্মার্টফোন আছে তারা ইমো অ্যাপস ইউজ করে না এমন মানুষ খুব কমই দেখা যাবে। সো আপনি যদি প্রতিদিনই ইমো অ্যাপস ইউজ করে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদেরকে আজকে দেখিয়ে দেব ইমোর কয়টি দুর্দান্ত সেটিংস। তো তার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকারে স্কিপ করবেন না। আর হ্যাঁ, সেটিংসগুলো দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা হেল্পফুল ছিল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্টে জানিয়ে যাবেন। সো গাইস, তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্লে স্টোরে গিয়ে অবশ্যই ইমো অ্যাপসটাকে আপডেট দিয়ে নিব। সো গাইস, ইমো অ্যাপসটা আপডেট দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে দিবেন। সো অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর গাইস, এখান থেকে আপনারা এখানে আপনার উপরে আপনাদের প্রোফাইল আইকনটা পেয়ে যাবেন। সো এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। সো গাইস, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে খুবই দারুণ একটা সেটিংস দেখিয়ে দিব। এটা হয়তো অনেকেই জানে, কারণ এই আপডেটটা কিন্তু এখন না, অনেক আগেই আসছে। সেটা হচ্ছে আই বাবল বলতে গাইস, আপনারা যারা মেসেঞ্জার ইউজ করে থাকেন, যখন আপনারা কোনো কাজে বা অন্য কোনো অ্যাপসে থাকেন তখন কিন্তু কেউ মেসেজ দিলে আপনাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এরকম করে কিন্তু শো করে। সো এই সিস্টেমটা কিন্তু ইমোতেও আছে। সো আপনারা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি এই অপশনটা চালু করে দেন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এভাবে কেউ মেসেজ বা কল দিলে বা কেউ অনলাইন হইলেও কিন্তু আপনাদের কাছে মেসেজ চলে আসবে। তো সেটা কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো এটা চালু করার পর আমি যখন এখান থেকে বের হয়ে গেলাম, সো বের হয়ে যাওয়ার পর কেউ যদি আমাকে মেসেজ দেয় গাইস, সেটা আমি চালু করে দিলাম। এখন যদি কেউ আমাকে মেসেজ দেয় তাহলে মেসেঞ্জারের মতো করে কিন্তু আমার এখানে মেসেজের নোটিফিকেশান চলে আসবে, বা কেউ যদি অনলাইন থাকে নোটিফিকেশান চলে আসবে। সো এখান থেকে আপনারা এটাকে অন করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। সো গাইস, 2 নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদেরকে যখন কেউ কোনো ভয়েস দেয়। সো আমরা যখন অনেকগুলো মানুষের সামনে থাকি বা আমাদের কাছে ইয়ারফোন থাকে না, ভয়েস শোনার মতো পজিশন বা ভয়েস শোনার মতো জায়গা আমাদের কাছে থাকে না, তখন কিন্তু আমরা ভয়েসটা প্লে করে শুনতে পাই না। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ভয়েসের উপর ট্যাপ করে ধরে রাখেন, ভয়েসের উপর ট্যাপ করে ধরে রাখলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস অফ টেক্সট। তো এখান থেকে ভয়েস অফ টেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ভয়েসটা দিয়েছে সেটা কিন্তু টেক্সট হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে টেক্সটটাকে যদি আপনি ইংলিশ আসে তাহলে বাংলা করে নিতে পারবেন, এবং কি বাংলা না বুঝলে ইংলিশও করে নিতে পারবেন। তো ভয়েসটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ল্যাঙ্গুয়েজ লেখা আছে। তো এখান থেকে আপনি যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন তাহলে এখানে সকল ধরনের ভাষা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এরপর এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এটাও কিন্তু খুবই দারুণ একটা সেটিংস। সো এই সেটিংসটা এখানে ফার্স্ট দেখছেন যারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো এরপর গাইজ আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, তার জন্য গাইজ আপনারা আবারও প্রোফাইলে চলে যাবেন। সো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন। সো নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন নামে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন লাস্ট সিন নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কী সুবিধা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেখাচ্ছে। তো আপনারা যদি অনলাইন থাকেন তাহলে কিন্তু কেউ বুঝবে না। যখন আপনারা অনলাইন থাকেন তখন কিন্তু আপনাদের কাছে এরকম অনলাইন দেখায়, অন্য কেউ কিন্তু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন। তো এখানে কিন্তু মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, তো এখানে কিন্তু মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, দেন এভরিওয়ান আছে, দেন নোবডি আছে। তো এখান থেকে আপনি যদি এখানে নোবডিতে সিলেক্ট করে দেন তাহলে আপনি কখন অনলাইনে আসছেন, কখন গেছেন এটা কিন্তু কেউ দেখবে না, আপনি অনলাইনে আসেন এটাও দেখাবে না। সো এটা গেল আমাদের 3 নাম্বার সেটিংস। সো গাইস, 4 নম্বরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসকোড ব্লক। তো এখানে যদি আপনারা পাসকোড ব্লকে ক্লিক করে দেন, সো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা এখানে এনেবলে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা কেন চাইবে গাইস, আপনি যদি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে কেউ আপনার ইমোতে প্রবেশ করার আগে বা কেউ যদি আপনার ইমো এডিটা লগ ইন করতে যায় তাহলে কিন্তু তার কাছে এরকম একটা কোড চাইবে। সো আমি এখানে একটা কোড দিয়ে দিচ্ছি। সো গাইস, আমি এখানে একটা কোড 2 বার টাইপ করে দিলাম। সেখান থেকে আপনি চাইলে আপনার পেজ আইডিও দিতে পারেন, না দিলে এখানে স্কিপ করে দিবেন। সো আমি স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডোনে ক্লিক করে দিবেন। সো গাইস, আমার ফার্স্ট কোডটা কিন্তু হয়ে গেছে। সো গাইস, এবার যদি কেউ আমাদের ইমোটাকে তাদের ফোনে লগ ইন করতে যায় তাহলে কিন্তু এরকম ফার্স্ট কোড চাইবে। ফার্স্ট কোড ছাড়া কিন্তু সে লগ ইন করতে পারবে না। এরপর গাইস যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েড নামে একটা অপশন আছে, রিয়েড রিকোয়েস্টে। তো আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে গাইস এখানে কিন্তু দেখাচ্ছে কেউ যখন আপনাকে কোনো মেসেজ করবে। সো আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বিজি থাকি, কেউ আমাদেরকে একটা মেসেজ দিছে, সো আমরা মেসেজটা দেখার পর মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় আমাদের থাকে না।
তো সেই ক্ষেত্রে যে আমাদেরকে মেসেজটা দিয়েছে সে কিন্তু মেসেজ দেখার পরও রিপ্লাই না দিলে অনেক রাগ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নোবডি লেখা আছে, তো আপনি যদি এটার উপর সিলেক্ট করেন তাহলে আপনি আপনার মেসেজটা সিন করার পরেও কিন্তু সে বুঝবেন আপনি মেসেজটা সিন করছেন। তো এখানে যেমন দেখাচ্ছে, এখানে আপনি যখন মেসেজটা সিন করবেন তখন কিন্তু এরকম শো করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে নোবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারবে না আপনার মেসেজটা সিন করছেন। তো গাইস 6 নম্বরে আমরা যে সেটিংসটা দেখব, এই সেটিংসের জন্য আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে কিন্তু এই সেটিংসটা পেয়ে যাবেন। সেটার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কল অ্যান্ড প্রাইভেসি নামে, সেট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে ক্লিক করে দিব। সো এই সেটিংসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস, অনেক সিকিউরিটি একটি সেটিংস। তো এটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন। সো এটার কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লক স্ক্রিনশট ফর সেট। তো এই অপশনটা আপনি অবশ্যই অন রাখবেন কিনা সেটা আপনার বুঝ, তারপরে আমি আপনাদেরকে এই সেটিংসের কাছে সেটা বলে দিচ্ছি। তো এই সেটিংসটা যদি আপনি এখান থেকে অন করে দেন, সো এটা আপনাদের ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে, তো আপনারা এখান থেকে অন করে দিবেন। সো এটা যদি গাইজ আপনারা অন করে দেন তাহলে এখান থেকে আপনাদের সেটের কোনো স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও নেওয়া যাবে না। সো এভাবে আমরা কিন্তু যে কোনো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারি। তো এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে কেউ কিন্তু আপনাদের স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশট কিন্তু করতে পারবে না। সো এরপর কথা হচ্ছে আপনারা কলের স্ক্রিনশটটা কীভাবে বন্ধ করবেন। কলের স্ক্রিনশটের জন্য গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস। তো এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলা অবস্থায় কেউ কোনো স্ক্রিন ভিডিও বা স্ক্রিন শট কিন্তু নিতে পারবে না। সো গাইস বলতে আপনাদের সাথে কিন্তু 6টা সেটিংসে কিন্তু শেয়ার করে ফেলছি। অবশ্যই সেটিংসগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।